আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাইজান, আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমি তো স্থানীয় না, আমার বাড়ি একটু দূরে। আমি অনেকদিন যাবৎ শুনছি যে কৃষ্ণবাটি গ্রামে নাকি মিন্টু ভাইয়ের কাশ্মীরি বাগান ক্ষেত নামে আঙ্গুরের চাষ করেছে, তা দেখার জন্য আমি আজকে আসলাম। আমি তো চারা নেব, প্লাস ক্ষেতটা একটু দেখবো কিভাবে কি হয় বা কিভাবে লাগাইছে। তো আমরা তো আপনার হাতে যে চারা দেখছি, এই চারায় তো অনেক আঙ্গুর ধরছে। হ্যাঁ, আসলে আমি আমি কেমনে খুব কি? আমি খুব মুগ্ধ ভাই। এই যে এতটুকু গাছে যে যখন আঙ্গুর ধরেছে, তখন নেহাত এটা ভালো জাতের এবং ভালো মানের চারা বলে আমি মনে করি। তো সুন্দর। ক্ষেত দেখতেছি, ক্ষেত দেখে আসলে মনোরম দৃশ্য, এ না দেখলে কেউ বুঝতে পারবে না। দূর দূরান্ত থেকে লোকজনের আহ্বান করবো যে অন্তত বাংলাদেশের বুকে যে এরকম সুন্দর আঙ্গুরের চাষ হয়, এটা আজ প্রথম দেখলাম। এবং আপনারা আসেন, দেখেন, বুঝতে পারবেন যে আসলে কি আল্লাহর কি নিয়ামত। বা কাশ্মীর আমাদের কাছে কিছু না। তো আমাদের দর্শকরা এর আগে অনেক ভিডিও দেখছে। দর্শক, আজকে সরাসরি সেই ক্ষেত থেকে একটি মেসেজ দিতে চাই, যেটা ভাইরাল কাশ্মীর, মিন্টু কাশ্মীর নামে বিখ্যাত ভাইরাল সে আঙ্গুর বাগানে স্থানীয় ও পর্যটকদের মুখ থেকে আমরা অনেক মূল্যবান কথা শুনলাম। বাগানটি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। বিভিন্ন কালারে পরিপূর্ণ আঙ্গুর বাগানটি অনেক সাজে সজ্জিত হয়েছে। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন দূর থেকে এসেছে এবং অনেক চারা কুড়াই করেছে। চারার মূল্য সীমিত আকারে। আপনারা অনেকে ভাবছেন অনেক মূল্য, আসলে না। আমরা এর আগেও অনেককে চারা নিয়ে যেতে দেখেছি। আর এই ভাইরাল যে ক্ষেতের মালিক, তার কাছ থেকে আমরা সরাসরি কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই আমার এই ভাই বোরা আইছে, এরা চারা নেবে এবং বাগান দেখার জন্য আইছে। অনেক বাগান দূর থেকে আসছি আমরা। অনেক দূরের থেকে শুনতেছে যা এরম বাগানে এরম আঙ্গুর হইছে। আর অনেকেই অনেকেই বলতেছে কাশ্মীর যা লাগবে না, বাইরের বাগানে আসলে হবে। সেইভাবে ওরা আইছে আর কিছু চারা নেবে। এখন চারায় ফল হয়েছে বলে ওরা আরো বিস্মিত যে কি অবস্থা, চারা এদিকে কেমন এদিক পরিমাণে আছে আপনার কাছে? চারা আছে, দেওয়া যাবে, অর্ডার আছে কিছু, আর এখনো কিছু আছে, দেওয়া যাবে, 2-10 বিঘি লাগানোর মতো দেওয়া যাবে। তো আপনার এই তো ক্ষেতটি কত বিঘার পরে এই ক্ষেতটি এখন 1 বিঘার উপরে, আর এরপর আমি আর 1 বিঘা বাড়াবো। এই চাষ করি আমি এখন শুরু করবো আর 1 বিঘা জমি। তো আর এই চাষে এই দেখো, এই যে একটা থুকা, প্রথম বছরে গাছের 10 মাস 20 দিন 22 দিন বয়স, তার ভিতরে একটা থুকা হয়েছে। এই একটা থুকা আর সাইড একটা ছোট থুকা 1 কেজির বেশি হবে। অনেক সুন্দর, অনেক সুন্দর। এখনো আর তো পরিপূর্ণ হ্যাঁ, হয়নি, পরিপূর্ণ এখনো ছোট। পাকেনি। আর এই যে কালার কেবল আসছে, মনে করেন আর 10-15 দিন পরে ভরপুর ভাবে খাওয়া যাবে। এর এখন লোকজন আসতেছে কেনার জন্য, কিন্তু এখনো দেওয়ার মতো হয়নি। এদিকে আসি দেখো, এই অধিকাংশ জায়গায় কালার আসা শুরু হয়ে গেছে। এই সব, আর কালার আসার পরে ফল কিন্তু দ্বিগুণ মোটাই যাচ্ছে, দেখতে পাচ্ছ কি তো? অপূর্ব, হ্যাঁ, আসলে দেখার মতো দর্শক। এই যে আমার এই বাইরে আইছে, এরা দেখি অবাক। এরা বলতে যে কি পরিমাণ, মানুষের মুখে যা শুনেছি, খেতে আসলে তো তার থেকে বেশি দেখতেছি। কি পরিমাণ হয়েছে। দর্শক, যাদের জিহ্বায় জল আসছে তারা কিন্তু কমেন্টে লিখতে পারবেন। এবং আমাদের ঠিকানা হলো মনিরামপুর উপজেলার 7 নম্বর ইউনিয়ন খেদাপাড়া, কৃষ্ণবাটি গ্রাম। আহ, পাশে রাস্তার সাইডে মসজিদ আছে, মসজিদের পাশেই এই বাগানটি অবস্থিত। আর আমার ফোন নম্বর আছে 01716 01716 এই নাম্বারে যোগাযোগ করে আসলে আমার সব সময় পাবেন। যখন আসবেন তখনই আমি দেখাবো যে সত্যি কি মিথ্যা। অনেকেই বলে যে ওই 4-5টা গাছের থোকা এক জায়গায় করিয়ে তো ওই দেখাই, কিন্তু দেখেন এই যে খায় না, পুরো ক্ষেতটা এরকমই, পুরো ক্ষেতটা আপনি যেখানে যাবেন না কেন, সব জায়গায় একই অবস্থা। আমরা এই যে দেখো, এই জায়গায় কালারটা একটু বেশি হয়েছে। এবং এখানে আমরা এই ক্ষেতটি সরাসরি দেখছি, আপনাদের দেখাচ্ছি। এর আগেও কিন্তু অনেক ভিডিও করছি, যেটা আপনাদের ভালোবাসায় অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যেটা ইউটিউবে 1 লাখ প্লাস ভিউ হয়েছে। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত।